আমি ১ বছর ধরে আমার পার্টনারের ক্যান্সারের সেবা করেছি, আর শেষ পর্যন্ত সে আমাকে ছেড়ে ২ সন্তানের জননী এক মহিলার কাছে চলে গেল। আমরা ৮ বছর একসাথে ছিলাম। তারপর এক সাধারণ বৃহস্পতিবার রাতে সোফা বসে সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল যে আমি কি সন্তানহীন জীবন কল্পনা করতে পারি। আমি তাকে বললাম যে আমার কাছে দুটোই ঠিক আছে, যে বিষয়ে আমরা আগে শতবার কথা বলেছিলাম। হঠাৎ সে দাবি করল যে তার এখন খুব জরুরিভাবে সন্তানের প্রয়োজন এবং আমাদের এখনই আলাদা হয়ে যাওয়া উচিত, যাতে সে এমন কাউকে খুঁজে পা যে সন্তান চা। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এমনকি আমি কাঁদিনি। আমার শুধু তার জন্য করুণা হচ্ছিল, কারণ তার চিকিৎসার প্রতিটি পর্যায়ে, প্রতিটি ভোতের মুহূর্তে এবং রোগ নির্ণয়ের পর প্রতিটি অন্ধকার সময়ে আমি তার পাশে থেকেছিলাম। আমি নিজের চেয়ে তার সুস্থতাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। কিন্তু সবকিছু যেন অদ্ভুত মনে হতে শুরু করল। আমরা একটি প্রিমিয়াম চ্যাটজিপিটি অ্যাকাউন্ট শেয়ার করি এবং আমি লক্ষ্য করলাম যে সে তার হোম টাউনে যাওয়ার জন্য নির্দিষ্ট রুটের গাড়ির খোঁজ করছিল। আমি যখন জিজ্ঞেস করলাম, সে মিথ্যে বলে জানাল যে এটা কাজের কোনো ডিসকাউন্ট। কয়েকদিন পর আমি তার ল্যাপটপ চেক করলাম। আমি সবকিছু খুঁজে পেলাম: আপত্তিকর ছবি, বুক করা হোটেল এবং অন্য এক মহিলাকে পাঠানো মেসেজ, যেখানে সে লিখেছিল যে সে তার প্রেমে পাগল হয়ে গেছে এবং তার জন্য নিজের জীবন বদলে ফেলছে। জানা গেল সে তার ছোটবেলার এক বন্ধুর সাথে আবার যোগাযোগ করেছে, যে একজন বিধবা এবং যার ৫ বছরের নিচে দুটি সন্তান আছে। সে শুধু সন্তান চাইছিল না, সে আসলে তাকেই চেয়েছিল। যখন আমি তাকে কথা বললাম, সে তার বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করল। সে দাবি করল যে সে ওই মহিলার প্রতি তার অনুভূতির কাছে পরাজিত হয়ে গিয়েছিল এবং আমাদের সম্পর্কের শেষটা খুব বাজেভাবে সামলেছে। সবচেয়ে খারাপ দিকটা শুধু প্রতারণা নয়, সবচেয়ে কষ্টের হলো এই অনুভূতি যে আমাকে শরীরে অন্য কাউকে বসানো হয়েছে। আমি তার জীবনের কঠিনতম লজাইয়ে তাকে আগলে রেখেছিলাম, আর শেষ পর্যন্ত এক অপরিচিত মানুষটি তার সেই সংস্করণটি পেল, যে এখন সুস্থ এবং ভবিষ্যৎ নিয়ে উত্তেজিত। আমাকে শুধু ছেজে যাওয়া হননি, আমাকে বদলে নেওয়া হয়েছে।